নমস্কার বন্ধুরা, আমরা যে সকল ছাদবাগানিরা ছাদে কিংবা মাটিতে আম গাছ করে থাকি, যখন আমাদের আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে তখন আমরা খুবই খুশি হই। কিন্তু আবার দেখা যায় যে মুকুল আসার পর আম গাছের মুকুলগুলো সব শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। আমাদেরকে সেই বিষয়েই খেয়াল রাখতে হবে, আমরা আম গাছে কী ওষুধ স্প্রে করব, কোন ধরনের ওষুধ দিলে ভালো হবে, সে বিষয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমেই যে আমাদেরকে আম গাছের বিষয়ে যে খেয়ালটা রাখতে হবে সেটা হলো, আম গাছের যখন কষি বার হবে মুকুলের, তখন আমাদেরকে ফার্স্ট এই কাজটি করতে হবে, যেমন একটি ফাঙ্গিসাইড তার সাথে একটি কীটনাশক ওষুধ স্প্রে করে দিতে হবে গাছেতে। আমি এখানে ওষুধের নামগুলি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখে কিনে আনতে পারেন কিংবা যদি বাড়িতে থাকে আপনারা স্প্রে করতে পারেন। পরের বিষয়টা হলো, আমাদেরকে আম গাছের টবের মাটিকে কোনোভাবেই শুকনো করা চলবে না। আমাদেরকে টবের মাটি সবসময় ভিজে ভিজে ভাব রাখতে হবে, নয়তো টবের মাটি যদি শুকিয়ে যায় আমের যে মুকুলগুলি আসবে সেগুলো সব ঝরে পড়ে যাবে। আরেকটা বিষয় হলো, আম গাছে যখন দেখবেন যে মুকুল থেকে ফুলে পরিণত হয়ে গেছে তখন আমাদেরকে আর কোনো রকম ওষুধ স্প্রে করা চলবে না। আম গাছে আর পরাগায়নটা হবে না, সে বিষয়ে আমাদেরকে খুবই মাথায় খেয়াল রাখতে হবে। আম গাছে যখন দেখবেন যে ছোট ছোট গুটি সেট হয়েছে তখন আরেকবার আমাদেরকে ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করতে হবে গাছে, নয়তো ওই সময়তে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়ে থাকে। আরেকটা বিষয়, মুকুল এলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মুকুলের যে গোড়া থেকে যে সকল মুকুলের শাখা পোশাকা বার হয় সেগুলোকে আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে, নয়তো এগুলোই সব খাবার টেনে নেবে। যে সকল ছোট ছোট গুটিগুলি সেট হবে সেগুলো ছোট হয়েই রয়ে যাবে, আর বড়তে পরিণত হবে না। এগুলো আমাদেরকে আম গাছের ক্ষেত্রে মাথায় খেয়াল রাখতে হবে, কেননা এটা প্রত্যেকটা আম গাছের ক্ষেত্রেই হয়ে থাকে। আর যখন দেখবেন যে আম গাছের গুটিগুলি মটর দানার মতো হয়ে গেছে তখন আমাদেরকে যে কোনো একটি অনুখাদ্য স্প্রে করতে হবে গাছে, নয়তো খাবার দাবার না পেলে আম গাছের যে সকল গুটিগুলি বড় হবে সেগুলি দেখবেন যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এই সব জিনিসগুলোকে আমাদেরকে খুবই আম গাছের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, নয়তো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমের সাইজ যখন দেখবেন যে একটু বড় সাইজের হয়ে গেছে তখন আমাদেরকে টবের মাটিতে খাবার দেওয়া চালু করতে হবে। এই সময় খাবারটা দেওয়ার এটাই কারণ যে আমের যে সাইজগুলি ছোট ছোট আছে সেগুলি সব বড় আকারে পরিণত হবে। আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে আমাদেরকে সরিষার খোল ভেজানো জল দিতে হবে।
যদি ওয়েদার খুবই গরম থাকে তাহলে সরিষার খোল ভেজানো জল একদমই গাছের গোড়ায় দেওয়া যাবে না। শেষের বিষয়টা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা করবেন। সে বিষয়টা হলো যে গাছে সবসময় আমাদেরকে সন্ধ্যেবেলা যখন গুটি সেট হয়ে যাবে আমের, তখন আমাদেরকে একবার করে জলের স্প্রে করতে হবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।